আদায় করেছো, এক খতম কোরআন শরীফের সওয়াব। আমার ভাইরা 5 বার মসজিদে যাইয়া নামাজ পড়ে, নামাজের পরে হাত উঠাইয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মুসলমানেরা, আমি জিজ্ঞাসা করতে চাই, কুল আল্লাহ পড়তে পারে, রব্বির হামহুমা বলে আপনার জন্য দোয়া করতে পারে, এমন সন্তান পৃথিবীতে রাইখা যাইতে কে কে রাজি আছেন? আরেকবার হাত উঠান। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। এখন ললিত কলা শিক্ষা বাধ্যতামূলক, ধর্মীয় শিক্ষা 3 বছর থেকে 6 বছর পর্যন্ত কেউ করতে পারবে না। নাউজুবিল্লাহ, যারা কইছেন না এরা এই দলে। পরিষ্কার ভাষায় বলা যাচ্ছে, বাংলার মাটিতে গরু ছাগল পয়দা হবে। ধর্মীয় শিক্ষা না থাকলে সন্ত্রাসী সৃষ্টি হবে। ধর্মীয় শিক্ষা মানুষকে সন্ত্রাস থেকে মুক্তি দেয়। ধর্মীয় শিক্ষা মানুষকে খুন খারাপির থেকে মুক্তি দেয়। ধর্মীয় শিক্ষা মানুষকে সুনাগরিকে পরিণত করে। ঠিক না বে ঠিক? মুসলমানেরা, ধর্মীয় শিক্ষা কি আপনারা রাখতে রাজি আছেন? আর যদি রাজি থাকেন, আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন করতে চাই। এই মুন্সিবাজার মাদ্রাসায়, আমি জানি না মুন্সিবাজার এটা কি একটা গ্রামের নাম, এলাকার নাম? আচ্ছা, এই মুন্সিবাজার যতটুক এলাকার নাম, এতটুক এলাকার ভোটার সংখ্যা কত কেউ বলতে পারেন? মানুষের সংখ্যা কত? 3000। 3000ই ধরলাম। আর 3000 যদি ভোটার হয়, মানুষ হয়, তাইলে আপনাদের সিলেটে যাদেরকে হুরুতা কয়, হুরুতা চিনি তো? এই হুরুতা যেগুলিরে কয়, এই 3000-এর হুরুতা হবে কমপক্ষে 3 × 9,000। ঠিক কিনা? আমার কথাটা কি আপনারা বুঝতেছেন? 3000-এর হুরুতা হবে কমপক্ষে 3 × 9,000। ঠিক কিনা? এবার 9,000-এর মধ্যে মাদ্রাসায় পড়ে কয় হাজার? উদুর কম, সর্বমোট 100 হবে। 100, 200, 500। আচ্ছা, আপনাদের 500 দিলাম। 500 হবে না তো আমি নিশ্চিত। 500 যে হবে না এই ব্যাপারে আমি নিশ্চিত। তারপরে মুরব্বী কইছে, সেই হিসাবে আমি 500 ধরলাম। 500 ধরলে আর বাকি রয়েছে 8500। ঠিক কিনা? ঠিক কিনা? 8500 সব হিন্দুর ঘরের। কার ঘরের? কার ঘরের? মুসলমানের ঘরের। এবার 500 যে মাদ্রাসায় পড়ে, তাদের মধ্য থেকে কেউ সাইফুর রহমান হবে, আব্দুল মুহিত, আব্দুল মাল হবে। যারা 8500 যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, তাদের মধ্যে কেউ হবে সাইফুর রহমান, কেউ হবে কিবরিয়া, কেউ হবে আব্দুল মুহিত, আব্দুল মাল। ঠিক না বে ঠিক? তাইলে এই 8500 মানুষের জন্য, 8500 মানুষের জন্য উযু শিক্ষা করা ফরজে আইন কি না? সবাই কয় না। মাদ্রাসার 500 বাদ দিলাম, তারা তো উযু কইরেই মাদ্রাসায় ঢুকে। ঠিক কিনা? উযু সারা মাদ্রাসায় ঢুকে না। ঠিক না বেটি? তাদের উযু তো তারা মাদ্রাসায় শিখে, কিন্তু 8500, এই 8500-র জন্য উযু গোসল ফরজে আইন কিনা? নামাজ পড়া ফরজে আইন কিনা? কোরআন পড়া ফরজে আইন কিনা? জানাজা নামাজ শিক্ষা করা দরকার কিনা? মুসলমানেরা, ইসলামী শিক্ষা 8500-র জন্যও যদি ফরজ হয়ে থাকে, দরকার হয়ে থাকে, তাহলে আজকের সম্মেলন থেকে দাবি জানাতে চাই, ক্লাস 1 থেকে শুরু করে, কেজি থেকে শুরু করে, প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত
সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। কে কে রাজি আছেন হাতুবা? মুসলমানেরা, আজকে আমার দেশের কোন নেতা বলছেন ব্যঙ্গের ছাতার মতো কওমি মাদ্রাসা গজে উঠেছেন, আর একজন বলছেন কওমি মাদ্রাসা সন্ত্রাসের প্রজনন ক্ষেত্র। আমি জিজ্ঞাসা করতে চাই, হকি স্টিক নিয়া, লান্দাও নিয়া, পিস্তল এইভাবে উঁচু করে দৌড়াদৌড়ি করে টেলিভিশনে আপনারা দেখেন, পত্রিকায় দেখেন, মুন্সিবাজার মাদ্রাসার ছাত্র, দরগা মাদ্রাসা, কাজীর বাজার, দারুস সালামের, হাটাজারি, পটিয়ার, লালবাগের কোন জায়গার আমার মাদ্রাসার ছাত্রদের পরীক্ষার হলে পুলিশ পাহারা দেওয়ার ইতিহাস নাই। ঠিক না বেঠিক? বাংলাদেশের যৌথ বাহিনীর অপারেশন ক্লিন হার্ট এই বাংলার মাটিতে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ক্রস ফায়ারের শিকার হয়েছে অনেকে। আজ পর্যন্ত কোন একটা মিডিয়ায় ক্রস ফায়ারে একজন মাদ্রাসার ছাত্র পড়েছে দেখাইতে পারলে আমি আর বাংলাদেশে মাইকের সামনে দাঁড়াবো না। কি বলেন, আছে ইতিহাস? তাহলে মাদ্রাসার ছাত্ররা কি সন্ত্রাস করে? ব্যঙ্গের ছাতার মতো মাদ্রাসা গজায় উঠেছে। আর একজন বলছেন ধর্মের নিশা আর মদ গাজার নিশা সমান। ধর্মের নিশা আর মদ গাজার নিশা সমান। ধর্মের নিশা এই মানুষকে আল্লাহর ওলি বানায়। ঠিক না বে ঠিক? শেখে মুমরুখানি রহমতুল্লাহ আলাই কোন নিশায় আল্লাহর ওলি হয়েছেন? শেখে বিয়ামপুরি কোন নিশায় বুজুর্গ হয়েছেন? আওয়াজ করে বলবেন কোন নিশায় হয়েছেন? হাফিজ হুজুর কোন নিশায় আল্লাহর ওলি হয়েছেন? শেখে কোরিয়া কোন নিশায় আল্লাহর ওলি হয়েছেন? ধর্মের নিশায় মানুষকে আল্লাহর ওলি বানায়, ধর্মের নিশায় মানুষকে নম্রভদ্র বানায়, ধর্মের নিশায় মানুষকে ভালো মানুষে পরিণত করে, ধর্মের নিশায় মানুষকে সুনাগরিক বানায়, ধর্মের নিশায় মানুষকে খুন খারাপির থেকে হেফাজত করে। ধর্মের নিশা যার ভিতরে নাই সে নাস্তিক আর মুরতাদ। ঠিক না বে ঠিক? মুসলমানেরা, ধর্মের নিশা যাদের ভিতরে নাই সে জাহান্নামী। ঠিক কিনা? ধর্মের নিশা যার ভিতরে আছে তার ঠিকানা হবে কোথায়? আরো জোরে কোন? তার ঠিকানা হবে জান্নাত। ঠিক না বে ঠিক? মুসলমানের আজকে চতুর্দিক থেকে ইসলাম এবং ইসলামী শিক্ষা আলেম উলামায়ে কেরামের বিরোধিতা শুরু হয়েছে। আমি আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, এই দেশের আওয়ামী লীগরা ইসলাম আর মুসলমান আলেম উলামায়ে কেরামের বিরোধিতা করে না। এই দেশে নাস্তিক মুরতাদেরা আলেম উলামায়ে কেরামের বিরোধিতা করে। হাজার হাজার আওয়ামী লীগের বন্ধুরা যাকাতের পয়সায় মাদ্রাসা চলে। হাজার হাজার আওয়ামী লীগের বন্ধুরা মাদ্রাসা কমিটির সদস্য। হাজার হাজার আওয়ামী লীগের বন্ধুরা আলেম উলামায়ে কেরামের সাথে সম্পৃক্ত। হাজার হাজার আওয়ামী লীগ বিএনপির বন্ধুদের ছেলেরা কওমি মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসায় পড়ে বড় বড় আলেম হয়েছে। ঠিক না বে ঠিক? আমার ভাইরা, নাস্তিক মুরতাদেরা মনে করে গলা চিভা দিয়া ইসলামকে শেষ করে দেবে। তারা জানে না মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর ওলিদের সাথে যারা বিয়াদবি করে আমার আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেন। কেডা করে? আল্লাহর নামটা আরো আসতে কয়েন, মানছি শুনবো। কেডা করে? নমরুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে কে? ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে কে? নমরুদ
ইব্রাহিম আলাইহিস সালামের ডাক দেখো, ইব্রাহিম তোমার লগে খামাখা যুদ্ধ করিয়া আমার মান সম্মান খোয়া লাভ নাই, তোমার আল্লাহর লগে। কার লগে? আল্লাহর লগে যুদ্ধ ঘোষণা। ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক আছে, আল্লাহর লগে যুদ্ধ ঘোষণা করে, অসুবিধা নাই। বলে তাইলে তোমার আল্লাহরে জিজ্ঞেস করিয়া দিন তারিখ ঠিক করো। ইব্রাহিম কোথায়? আল্লাহরে জিজ্ঞেস করার দিন তারিখ লাগবে না, আপনি কোন দিন তারিখ কবে? তাইলে মার্চ মাসের 17 তারিখ। বলে ঠিক আছে, 1 মাস সময়। টাইম? বলে টাইম সকাল 8টা। জায়গা কোন? বলে জায়গা হইল সিলেট স্টেডিয়াম।